বন্ধুরা দেখতে ডিমের কারির মতো লাগলেও এটা কিন্তু ডিমের কারি নয়, এটা হচ্ছে বিলাতি আমড়ার মোরব্বা। দেখতে যতটা লোভনীয়, খেতেও দারুণ। তো কিভাবে আমি আমড়ার মোরব্বাটা তৈরি করেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই মোরব্বাটা করেছি একদম তেল ছাড়া। চলো বন্ধুরা মোরব্বাটা তৈরি করা শুরু করি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে স্বাগত জানাই। আমি অপর্ণা। বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমড়ার মোরব্বা। তো এখানে দেখো বিলাতি আমড়া এনেছে, পাকা পাকা আমড়া। এখানে দেখো ভাই ছুলে নিচ্ছে, এই দেখো ভেতরটা দেখেছো পাকা। তো এই আমড়া দিয়ে মোরব্বা বা আচার তৈরি করলে কিন্তু দারুণ লাগে খেতে। কিভাবে আমি এই মোরব্বাটা তৈরি করছি তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা। ভাই দেখো একটা আমড়া কাটছে, দেখি দে জিভে জল রাখতে পারছি না। এই দেখো এই আমড়াগুলো শুধুও খেতে কিন্তু দারুণ মজা, মিষ্টি, নুন লাগছে না একদমই। প্রথমে আমি আমড়াগুলো কেটে খোসাটা ছাড়িয়ে নেব। দারুণ খেতে, এটা দিয়ে মোরব্বা তৈরি করলে আরো টেস্টি লাগবে। আমড়াগুলো ছুলে নিয়েছি, এই দেখো এরকম করে। এবার আমি এগুলো ধুয়ে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে আমড়াগুলোর গায়ে একটু ফুটো ফুটো করে দেবো। এরকম ফুটো করে যদি দেওয়া হয় তাহলে চিনির শিরাটা আমড়াটার ভেতরে বেশ সুন্দরভাবে ঢুকবে, তখন আমড়ার মোরব্বাটা খেতে দারুণ লাগবে। তোমাদের কাছে যদি কাঁটা চামচ থাকে কাঁটা চামচ দিয়েও করতে পারো, সেক্ষেত্রেও সুন্দর হবে। প্রত্যেকটা আমড়ার গায়ে আমি এরকম করে ফুটো করে দেব। ছুরি দিয়ে করলেই ভালো হয়। ছুরিটা দিয়ে বেশ সুন্দর করে আমড়াগুলো কেচে নিয়েছি বন্ধুরা, এই দেখো। এবার আমি এই আমড়াগুলোতে মশলা অ্যাড করব, তারপরে শুকোতে দেব। দিয়ে দিলাম লবণ, হালকা পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তোমরা চাইলে বেশি পরিমাণে দিতে পারো। মোরব্বাটা যদি একটু ঝাল ঝাল পছন্দ করো তাহলে এখনই একটুখানি লঙ্কাটা বেশি দিতে হবে। তা আমি মিডিয়াম দিলাম। এবার আমি এটা শুকোতে দেব। আমি ছাদে বেশ সুন্দর করে আমড়াগুলো শুকোতে দিয়েছি। এটা আমি 2-3 ঘন্টা পর্যন্ত রোদে শুকাবো। বন্ধুরা আমড়াগুলো 2-3 ঘন্টা পর্যন্ত শুকিয়ে নিয়েছি। এই দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর নরম হয়ে গেছে, যেহেতু আমি লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো মেখে রেখেছিলাম। তো দেখো এবার আমি যদি মোরব্বাটা তৈরি করি তাতে খুব সুন্দর মোরব্বাটা তৈরি হবে। তো চলো কিভাবে আমি মোরব্বাটা তৈরি করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমড়ার মোরব্বাটা করতে চলে এসেছি আমি। আজকে আমি গ্যাসের চুলাতেই করব। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কিছু শুকনো মশলা ভেজে নেব। এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, সর্ষে, জিরে আর পাঁচফোড়ন। এগুলো আমি শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মশলাটা এরকম সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এটা গুঁড়ো করে নেব। এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল চামচ মতো, দিলাম পাঁচফোড়ন 2 সেকেন্ড মতো ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম আমড়াগুলো। আমড়াগুলো দিয়ে 2-3 মিনিট মতো বেশ সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো চিনি। এখানে আমি 200 গ্রাম মতো চিনি নিয়েছি, এটা দিয়ে দিলাম। আমড়াগুলো যেহেতু মিষ্টি, খুব বেশি চিনির দরকার হবে না। যদি আমড়া টক হয় তাহলে এখানে আমি 500 গ্রাম মতো চিনি ইউজ করতাম। আমড়াগুলো যেহেতু মিষ্টি এই জন্য আমি 200 গ্রাম মতো চিনি অ্যাড করেছি। যদি টক হতো তাহলে আমি 300 গ্রাম মতো চিনি ইউজ করতাম। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো জল। জলটা দেবো কারণ আমড়াটা সেদ্ধ হতে হবে এই জন্য, আর সেদ্ধটা ভালো হলে আমড়ার ভেতরে চিনির শিরাটা বেশ সুন্দর করে ঢুকবে। ওটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার এই আমড়াগুলো ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো জাল করে নেব, এতে করে আমড়াটা ভালোভাবে সেদ্ধ হবে।
5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তো দেখো চিনির শিরাটা একদম গাঢ় হয়ে গেছে, দেখেছো চিনির শিরাটা একদম গাঢ় হয়ে গেছে, আর আমড়াগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো। এভাবে আমি আরও 2-3 মিনিট মতো জাল করে চিনির শিরাটা কমিয়ে নেব। তো বন্ধুরা 2-3 মিনিট মতো জাল করে নেওয়ার পরে দেখো আমড়ার মোরব্বাটা হয়ে এসছে প্রায়। এই দেখো কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে, দেখেছো বন্ধুরা? এই দেখো আমড়াগুলো প্রত্যেকটা আমড়া কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো খুব সহজেই খুন্তিটা আমড়ার ভেতরে ঢুকে যাচ্ছে। এই দেখো এই আমড়ার মোরব্বাটা খেতে কিন্তু দারুণ মজা, বিশেষ করে দুপুরবেলা যদি রোদে বসে খাওয়া হয় না, দারুণ টেস্টি লাগে। এবার আমি সেই গুঁড়ো করা মশলাটা দেব, দিয়ে দিলাম ভাজা মশলাটা, বেশ সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম, মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আমড়ার মোরব্বাটা নামিয়ে নেব। তো বন্ধুরা আমড়ার মোরব্বাটা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে। আজকের এই আমড়ার মোরব্বা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এটা কিন্তু ডিম নয়, তাও ডিমের মতো লাগছে, কতটা সুন্দর লাগছে দেখেছো বন্ধুরা? আমার রেসিপিটা দেখে একবার তোমরা করে খেয়ে দেখবে, তোমাদেরও কিন্তু এই আমড়ার মোরব্বা দারুণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো দিও প্লিজ বন্ধুরা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।